সাপ পানিতে থাকে, মাটির সাপ, দোড়ার সাপ, এই সমস্ত সাপ নিয়েও আপনারা বড় বড় সাপের কথা বলছেন। দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হলাম যে বাংলাদেশের যে সাপ নিয়ে যে আতঙ্ক চলছে সেই বিষয়ে কথা বলার জন্য। বাংলাদেশের সাপ নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছেন আপনারা ফেসবুকে এবং ইউটিউবে এবং পেজে, আসলে এই সাপটা যে বাংলাদেশে আসছে সেটা আপনারা সবাই জানেন একটু কম বেশি, কিন্তু সাপের যে আতঙ্কটা আপনারা ছড়াচ্ছেন, মানুষের মনে বিভ্রান্ত হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। সাপের জন্য যে সমস্ত চিকিৎসা বাংলাদেশের উপজেলা হইতে জেলা পর্যায়ে রয়েছে, যে কোনো হাসপাতালে গেলে এর একটা চিকিৎসা হবে। কিন্তু যেমনটি আপনারা আতঙ্ক ছড়াইছিলেন করোনা নিয়ে, আপনারা যারা ফেসবুক চালান কিংবা ইউটিউব চালান কিংবা অন্যান্য গণমাধ্যমে যারা আছেন, তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, আতঙ্ক নয়, মানুষকে সাহস দিতে হবে। মানুষ যাতে সাপ নিয়ে কোনো রকম ভয় ভীতি মানুষের ভিতর না থাকে। চিকিৎসা রয়েছে সব জায়গায়, যেখানে যাবেন এই সাপের চিকিৎসা রয়েছে। ধরো যে সাপ নিয়ে তারা কথা বলছেন অনেকে, যে যে আমাদের এখানে যে সমস্ত সাপ পানিতে থাকে, মাটির সাপ, দোড়ার সাপ, এই সমস্ত সাপ নিয়েও আপনারা বড় বড় সাপের কথা বলছেন। এই সাপগুলো নিয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন, মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছেন। আসলে এই সমস্ত সাপগুলোতে কোনো বিষ নেই, মানুষের কোনো ক্ষতি করবে না। যদিও কোথা থেকে সাপ এসে থাকে, তাও তো তার জন্য চিকিৎসা রয়েছে। সেই চিকিৎসা মোতাবেক আপনার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। এই আতঙ্ক না ছড়ায় মানুষের মনে সাহস আনতে হবে, যে সাহসটি মানুষের উপকারে আসে। মানুষকে বিভ্রান্তি করে মানুষ স্বপ্নের মাধ্যমে এই সাপের গল্প শুনছে এবং ভয়ে আতঙ্ক আছে, বাচ্চা সহ, নারী সহ, শিশুরা এবং বয়স্করাও এই সাপের আতঙ্কে রয়েছে। তাই আমরা যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই কিংবা অন্যান্য মাধ্যম যারা চালাই, তাদের কাছে বিশেষ অনুরোধ, সাহস দেবেন, ভয় নয়। ভয় দিয়ে আতঙ্কের ভিতর ফেলবেন না। করোনার সময়ও আপনারা বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি করেছেন। দেখেন, এই যে করোনার সময় যে আতঙ্কটা সৃষ্টি করেছিলেন, সেই করোনার তো চিকিৎসা হয়েছে। মানুষ তো একটু যদি আপনারা আরো বেশি করে সাহসিকতা দিতেন, তাহলে করোনার সময় অনেক মানুষ এই সাহসের জন্য বেঁচে যেত। কিন্তু যারা মারা গিয়েছে তারা ভয়তে ভীতিতে মারা গিয়েছে। যারা কর্মজীবী মানুষ, তাদের কোনো কিছু অসুবিধা হয়নি, তাদের ভালো ছিল। যারা আতঙ্কে এবং যারা শৌখিন মানুষ, যারা এসিতে থাকে, সেই ধরনের মানুষ বেশি আতঙ্কিত হয়ে তারা মারা গেছে। তাই যারা আমরা এই গণমাধ্যমে কাজ করি কিংবা আমরা যারা ইউটিউব কিংবা ফেসবুক চালাই কিংবা পেজ চালাই, তাদের কাছে একটি অনুরোধ, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সাহস দিতে হবে, মানুষকে বাঁচতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।